আল্লাহর আলী এইবার বাবা কিছু খেজুর নিয়ে মা ফাতেমার বাড়ি পৌঁছে গেছে। ও ফাতেমা, তুমি যে ফকিরে দান করেছিলে রুটি, এই দেখো তোমার আব্বা জান অনেক খেজুর দিয়েছে, আমরা 4 জন খাবো। হযরত মা ফাতেমা জননী এইবার রুটি, আব্বার রুটিটা তো দান করে দিয়েছে, খেজুর নিয়ে বসেছে খাবে। হঠাৎ আর একজন ফকির এসেছে। ও মা ফাতেমা, ও নবী নন্দিনী জান্নাতের রানী, আমাকে কিছু খেতে দাও। আল্লাহ নবীর মেহেদেরি করলেন না, ওই হাফ খেজুর দিয়ে দিয়েছে। আল্লাহর নবী হঠাৎ ফাতেমার বাড়ি পৌঁছে গেছে। ও মা, মা, ও মা, মা, আজকের অনেক খেজুর দিলাম, এত অল্প কেন? ফাতেমা ডেকে বলছে, আব্বা তুমি যে খেজুর আমার দিয়েছিলে অর্ধেকটা খেজুর একটা ফকিরকে দান করে দিয়েছি। আমার নবী পাক ডেকে বলছে, ওরে মারে, তুমি যে রুটিটা দিয়েছিলে ফকিরকে, ওই ফকির অন্য কেউ না, উনি হলো আল্লাহর ফেরেশতা জিবরিল। ওরে আমার মা ফাতেমা, ওরে আমার জান্নাতের রানী, আজকের আমার বলে না নয়নের টুকরো মাগো, আল্লাহ তোমার পরীক্ষা করছে, তুমি তো জান্নাতে থাকবে, তুমি না জান্নাতে না গেলে পৃথিবীর কোনো মেয়ে জান্নাতে যাবে না। আজকের আল্লাহ পরীক্ষা করছে ফেরেশতা দ্বারা, যা যা চলে যা চলে যা, 3 দিন খাওয়া হয় না, রুটিটা খাই কি তোর দায় দেখে আয়। তাই হযরত জিবরাইল পরীক্ষা করে নিলেন, আজকে তুমি পরীক্ষা পাশ করলে, খেজুর তোমার দিলাম, অর্ধেক খেজুর তুমি দান করে দিলে একটা গরিবকে। আরে ফাতেমা রে, এই যে ফকিরকে তুমি আজকের খেজুরগুলো তুমি অর্ধেক দিয়ে দিয়েছো, উনি অন্য কেউ না, উনি একজন আল্লাহর ফেরেশতা, পরীক্ষা করছে মাগো। প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ তোমাকে পাশ করাচ্ছে। তিনি জান্নাতের রানী হবে না আমাদের কচির মারা হবে? হ্যাঁ, আমাদের কিছু কিছু বৌমা আছে গালির হাফেজ। উফ, কত গাল যে আল্লাহর মুখস্থ দেশে। জি, দুঃখ লাগে, ব্যথা লাগে। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, আজকের পর্দা বলে কিছু আছে বা সব উঠে গেছে, নেই নেই। আমি ছোটবেলায় দেখেছি বাবা, আমি কোন গ্রামে ঢুকলে আমার মা চাচিরা পালাতো, হুজুরে এসে, এই পালা, হুজুরে এসে পালা। কি আদব ছিল বাবা, কি আদব ছিল। এখন আছে বাবা, হুজুরির সাথে কুটুম করতে, হ্যাঁ, হুজুরি কাছে কাছে বসাচ্ছে, হুজুর। আর কেউ যদি চ্যাংড়া দেখে, সে বলছে হুজুরির সাথে অত খাতির কেন তোমার? খাতিরটা করছে কেন সেইটা সংবাদ দিলে। জি, আল্লাহু আকবার। আজকের আমরা আছি কোথায় বাপ? এজন্য আজকের বেশি ওয়াজ না, আমি একটা ওয়াজ আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি, মনে রেখে দেবেন। এই 2 বছর তো আমি আসিনি বাবা, কাজা হয়ে গেছে। ছেলেরা বাচ্চারা এরা ভালোবাসে খুব, আপনারাও ভালোবাসেন বাবা। এক দল ছেলেরা গেছে, হুজুর আবার এবার একটু চলো, সেই চাঁদা তুলি দিয়েছিলে, সে 2 বছর আগে সে কাজা হয়ে গেছে, দেখি কি হয়। আমি বলুন করছি আরো আলেম আছে, তাদের একটু কর, আমার লিবি কেন এত? বলছে না, তোমার সবাই ভালোবাসে, মহব্বত করে। আতে আল্লাহু আকবার, এইটাই তো ভালোবাসা বাবা, এইটাই তো মহব্বত বাবা। জি, আল্লাহু আকবার। আপনার প্রত্যেকে ভালোবাসেন, মহব্বত করেন, এইটা আমার পাওনা বাবা। একটু দোয়া করবেন আল্লাহর কাছে। আমি খোকা ভাই তো চিরকাল থাকবো না বাবা, আমি খোকা ভাই তো চিরকাল থাকবো না, আমি তো একদিন চলে যাবো বাবা, আমি তো চলে যাব। এজন্য বলছি নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখুন, লাভ হবে। আমার ওয়াজ একটা ক্যাসেট আছে, আপনারা শুনেছেন নিশ্চয়ই। আমার গরিবে নওয়াব খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর আমার নবীর দেশে হজ করতে গেছে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বললেন। মক্কা শরীফে গেছে, আল্লাহর কাবা। যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখুন, হাজিরা 7 বার ঘোরে আল্লাহর কাবা, এই কাবা 7 বার ঘোরে। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি কাবার দরজার সামনে দাঁড়িয়ে বলছে, ও কাবা, ও কাবা, আমি তোকে দেখতে আসিনি, ও কাবা, আমি তোরে তওয়াফ করতে আসিনি। ওরে কাবা রে, তোর মালিককে আমি দেখতে এসেছি, তোর মালিককে আমি দেখতে চাই।
ঝরঝর করে কাঁদছে, চোখের পানি ফেলছে। খাজা মঈনুদ্দিন আজমিরি আজকের হজে গেছে, কাবার সামনে আজকের কাবার মালিককে দেখতে চাচ্ছে, ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলতে আপনার লেগেছে। হঠাৎ কাবার ভিতরতে আজগইবি আওয়াজ এসে গেল, ও মঈনুদ্দিন গো, যদি কাবার মালিককে দেখতে চাস, কাবার বন্দুক আগে তুই, মালিকের বন্দুক আগে তুই দেখেলে। আর আজকের কাবার মালিকের বন্দুকে, যিনি মদিনায় শুয়ে আছে বাবা। খাজা মঈনুদ্দিন চিশতি চিন্তা করলো, আওয়াজ যখন পেলাম তার নিশ্চয় বন্দুক আগে দেখতে হবে। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন আজমিরি উনি এক মিনিট দেরি করলেন না, মদিনায় চলে যাচ্ছে বাবা। কি করে যাবে, কি করে যাবে? তখন তো গাড়ি ছিল না বাবা। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি 1-2 কিলোমিটার রাস্তা না, 450 কিলোমিটার পথ, কম বেশি রাস্তা। হুজুর আমার কি করলেন, এবার হেঁটে হেঁটে যাবে, হেঁটে গেলে তো পা আগে যাবে বাবা। আল্লাহর নবীর দরবারে পা আগে যাবে, আমি মঈনুদ্দিন সহ্য করতে পারবো না। উনি কি করলেন, উনি শুয়ে পড়লেন, গড়িয়ে গড়িয়ে আমার নবীর দরবারে চলে যায়। বুঝতে পেরেছেন? উনি শুয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে নবীর দরবারে। আর আমরা হজ করে বাড়ি এসে ও গো পাক দে, আমি হাজি কি করেছিস সেখানে গিয়ে তুই? হ্যাঁ কি করেছিস? আল্লাহ আমার দুবার তো নিয়ে গেছে, আমি তো দেখেইছি বল। বুড়ো বুড়ো, অনেক বুড়ো বুড়ো গিয়ে সেখানে চুপে বসে থাকে। হ্যাঁ তুই চাষা চলে তো অফ করবে না, বলতে আমি গেলি মজ যাব। হ্যাঁ তুই এইলি কেন? হ্যাঁ এই চিজ কেন এখানে? তো বলতে আমার কিছু টাকা হয়েছে, না আসলে আবার লোক কি বলবে। দেখেছো কি করতে গেছে, বুঝতে পারছো বাবা? আল্লাহু আকবার, এই কি হজ! হ্যাঁ খাজা মঈনুদ্দিন হুজুর আমার হ্যাঁ গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। এমনি ওনার দরবারে লোক যায় বাবা, হিন্দু মুসলমান সবাই যাচ্ছে। মন্ত্রী ফেল করেছে সেখানে যাচ্ছে। ইন্দিরা গান্ধী যখন ভোটে হেরে গেল, আল্লাহ আমার তো চোখে দেখিয়েছে বাবা, আমার খাজা বাবার দরবার চাদর চড়িয়ে দিল। তাহলে কত ভক্তি করে, কত ভক্তি করে বাবা। আমরা কি ভক্তি করি দেখে আসেন, আমার হিন্দু দাদারা কি ভক্তি করে দেখে আসেন ওখানে আমার খাজা বাবাকে। এই বসিরহাটের পীর তো আমরা কত ভক্তি করি বা। অনেক মুসলমান আছে বিড়ি ধরিয়ে ধোঁয়াটা বসে হুজুরির রওজার দিকে দেয়, হুজুর তুমি একটু খাও। আর আমার হিন্দু দাদারা আমি চোখে দেখেছি বাবা, সাইকেল থেকে নেবে পিছন করে, সাইকেল পিছন দিয়ে নমস্কার করে তাই যাচ্ছে। ভক্তিতে মুক্তি বাবা, অত সহজ না বাবা। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি গড়িয়ে 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 পিঠের চামড়া ছিলে যায়, পেটের চামড়া ছিলে যায়, মদিনায় পৌঁছে গেছে, আল্লাহ নবীর কদমে পৌঁছে গেছে। যাওয়ার পরে আল্লাহ নবীর রওজার সামনে কাঁদতে লেগেছে, ওগো আল্লাহর বন্ধু, আমি কাবায় গেছিলাম কিন্তু কাবার মালিক তোমাকে একটু যেতে বলেছে, আসতে বলেছে, এই জন্য আমি মঈনুদ্দিন চলে এসেছি। ও আল্লাহর বন্ধু, তুমি একটু দেখা দাও, আমি তোমার একটু দেখতে চাই, একবার দেখা দাও। ও ভাইরা, বিশ্ব নবীর দরবারে যখন খাজা মঈনুদ্দিন জর্দার করে কাঁদে রে, আমার দয়ার নবী রওজাতে বলতে লেগেছে, ও খাদেমদার তুমি দেরি করবা না, যার রক্ত গাছ ঝরঝর করে ঝরছে, যার চামড়াগুলো ছিলে গেছে, দেরি করো, রওজার দরজা খুলে দাও, আমার কাছে আসতে দাও, দাও আমার কাছে আসতে দাও। ও ভাইরা, এইবারে রওজার খাদেমদার দরজাখানা খুলে দেবেন। কিন্তু মঈনুদ্দিন নামক অনেক গেছে, তাই ডেকে বলছে মঈনুদ্দিনকে, বলে আমি মঈনুদ্দিন। বলে আপনার বাপের নাম কি? বলে আমার বাপের নাম গিয়াসউদ্দিন। বলে আপনি চলে আসেন নবী রওজায়। বাবা রওজার শরীফ যখন খুলে দিয়েছে, রওজার পা আপনার নবী পাকের রওজার ভিতরে চলে গেছে। তাই খাজা মঈনুদ্দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে, নবী গো, আমি আপনার রওজা দেখতে আসিনি, আমি আপনার দেখতে এসেছি। ও নবী, আজকে আমি আপনার রওজা দেখতে আসিনি নবী গো। আজ কত কষ্ট 63 বছর করেছেন, কত মায়ের আপনি খেয়েছেন, কত দাঁত আপনি ভেঙেছেন, আপনাকে একটু দেখতে এসেছি। আমার দিনের নবী
কবরের ভেতর থেকে হাত দুটো বাড়িয়ে বলছে, রে মঈনুদ্দিন, আজকের আমার ভালোবাসায় তুই গায়ের চামড়া যখন দিয়েছিস, রক্ত যখন দিয়েছিস, একবার তাকে দেখ, আমি নবী কবরে হাজির। মঈনুদ্দিন আজমির হুজুর তাকিয়ে আমার রসুল পাকের দিকে তাকিয়ে হাত দুটো বাড়িয়ে আমার রসুল পাকের হাতে হাত দিয়েছে। ও ভাইরা রে, বিশ্বনবী মদিনার কবরতে বলেছিলেন, ও মঈনুদ্দিন, আজকের আমার মোহাব্বতে ভালোবাসায় তুই গায়ের চামড়া দিয়েছিস, রক্ত দিয়েছিস, কিন্তু আমি তোর একটা পুরস্কার দিয়ে দিলাম। কি পুরস্কার? আরে মঈনুদ্দিন, এই নে কলেমার পতাকা তুই হাতে লে, ভারত নামক বলে একটা জায়গা আছে, ওইখানে তুই চলে যা, ওই কলেমার পতাকা তুই উড়িয়ে দিবি, লক্ষ লক্ষ মানুষ ইমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। তাই আমার নবী পাকের কাছ থেকে সেই কলেমার পতাকা নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে জি আজমির নামক জায়গায় এসে কলেমার পতাকাটা উড়িয়ে দিলেন। শত্রু হলো পিতিরাজ, শত্রু হলো অজয় পাল, ডেকে বলছে, মুসলমান ফকির, এখানে কলেমার কাজ না, তোমাকে তাড়িয়ে দেব। আমার খাজা বাবা বলেছিল, শোন, এ কলেমা আমার না, এ কোরআন আমার না, যদি তোরা আমার তাড়াতে চাস পারবি না, আমি কলেমার পতাকা উড়াবো, তাকিয়ে দেখ। খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আজমিরের মাটিতে যখন বাবা কলেমার পতাকা উড়িয়ে দিলেন, 1 লাখ 2 লাখ না, 1 লাখ 2 লাখ না, বাবা 90 লক্ষ ইহুদি বেঈমানেরা ইমানের কলমা পড়ে একদিনে মুসলমান হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? তাহলে নবীর ভালোবাসা নিলে কি হয় বাবা, নবীর প্রেম নিলে কি হয় বাবা, নবীর ভালো উদ্বুদ্ধ হলে কি হয় বাবা। আজকের গোপিন্দর ভাইদের আমি বলি দিয়ে যাচ্ছি, শোনা আর সময় নেই বাবা, আর সময় নেই বাবা। পৃথিবীর ভারসাম্য আপনারা বুঝতে পারছেন বাবা, কি অবস্থা বাবা, অকালে বৃষ্টি, আবার গরমটা গরম, আবার দেখুন কি অবস্থা, ভূমিকম্প এটা সেটা হচ্ছে বাবা। না 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 না, আমার নবী পাক 1000 বছর আগে যেটা বলে গেছে বাবা, এটা কিন্তু ঘটে যাবে, উপায় নেই বাবা। তুমি ফসল তৈরি করবে, তুলতে পারবে না। আজকে লক্ষ্য করে দেখুন আজকের কি অবস্থা হচ্ছে বাবা। তাই বলি ভাই রে, এখনো পর্যন্ত আল্লাহ রশিক আঁকড়ে ধরুন, নবীর প্রেমের পাগল হন, নবীর প্রেমের দিওয়ানা হন, নবীর প্রেমে আপনি মজনু হয়ে যান। কোনো চিন্তা করবেন না, রুজির মালিক আমার আল্লাহ, আপনার সবকিছু দিকের মালিক আমার আল্লাহ। যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার পাশে দাঁড়িয়ে যা। যারাই ডেকেছে তারাই পেয়েছে। আজকের আমরা ডাকলে কেন পাবো না? আমরা যখনই ডাকবো ইনশাল্লাহ আমরা আল্লাহকে পেয়ে যাব। আল্লাহ আমাদের নজর দেবেন, আমাদের দিকে তাকাবেন। যদি ডাকার মতো ডাক হয়, যদি প্রকৃত ডাকি বাবা, যদি ডাকার মতো ডাকি, তোমার কেউ ক্ষতি করতে পারবে না, তোমার কেউ শত্রু হবে না, একমাত্র তোমার পাশে থাকবে আমার মহান আল্লাহ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? জি, তা আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, একটু ফিরে আসুন, একটু ফিরে আসুন, মনটা নরম করুন, মনটা নরম করুন, টাকার গরম দেখাবেন না বাবা। আমি বলেছি তো, আজ আমার আছে, আপনারা শুনেছেন তো, কোটি কোটি টাকার মালিক আজকের পিজি হসপিটালে নাকে নল দিয়ে শুবিয়ে রেখেছে বাবা। যার বালিশের তলে 1 কোটি টাকা, গদির তলে 1 কোটি টাকা নল দিয়ে শুবিয়ে রেখেছে, চিতই শুবিয়ে রে। ও টাকা নিবি না? বলতো আমি আল্লাহ না, আমি আল্লাহ না। কেন লে? শুধু আও দিচ্ছিলি লে। জি, যার সামনে গাড়ি পেছনে গাড়ি, এই যার ফলের রস সকালবেলা হাত দে গ্লাসে করে, তাও ডাক্তার পরীক্ষা করে দেয়, ডাক্তার পরীক্ষা করে দেয়, এটা খা, এটা খা। সেই যন্ত্র এমন কাজ করেছে, জেলে বসে বলতে আমি পেঁয়াজি খাবো। দেখেছো?
সুখ তোমার ভালো লাগলো না, শান্তি তোমার ভালো লাগলো না, জি এই জন্য তো আমার নবী পাক যদি বলতো আল্লাহ সোনার বাড়ি করে দিত, নবী পাক কিন্তু কোনোদিন চাইনি। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি এই জন্য বলছি বাবা, যতটুকু আল্লাহ পাক দিয়েছে খুশি হন, আর ফকির মিসকিনকে যেন তাড়াবেন না। এখন কিন্তু আল্লাহর পরীক্ষা চলছে বাবা, আল্লাহর পরীক্ষা কিন্তু এখন চলছে বাবা। কখন কোন মুহূর্তে তোমার বাড়ি ফকির আসবে তুই বুঝতে পারবে না বাবা। হয়তো মনে করছে বেলে কাটা শুয়ে থাকে, সেই যন্ত্রে বোধ হয়, ও যন্ত্র না। হ্যাঁ এমন একটা ফকির এসছে, তুমি তোমার চেনা ফকির বেলে ঘাটায় দেখা, এসে বলছে দাও কিছু দাও, তাড়াবে না। ওই ছোট কয়েন দিও না, এটা বড় কয়েন রেখো, জি তোমার লাভ হবে বাবা, লস হবে না। জি এই জন্য বলছি একটু ফিরে আসুন ভাইরা, বাবা জিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা। আর একটা যুবক তরুণদের কথা বলে দিয়ে যাচ্ছি বাবা, মা বাপকে সেবা করো, মা বাপের কবর জিয়ারাত করো, মা বাপের জন্য একটু কাঁদবে বাবা। এই যে নবীর মাহফিল আপনার দিয়েছেন, আমার নবী পাখির কথা বললে চোখের পানি আমি রাখতে পারি না। এই গত বছর, আগের বছর ওমরা হজে গেলাম, আমি নিজে আপনার জান্নাতুল বাকিতে গেছি বাবা। আল্লাহর হাজি যারা আছে গেছে বাবা, 10,000 সাহাবীর কবর আছে ওখানে বাবা। আকবাল আল্লাহর হাজিরা ওই জান্নাতুল বাকিতে উঠলে চোখের পানিগুলো ঝরঝর করে গড়িয়ে যায়, সহ্য করতে পারে না। একটু দূরে অনেক হাজি চেনে না, অনেক হাজি জানে না, পাঁচিলের পাশে একটা মহিলার কবর। ওই মহিলা অন্য কেউ না, আমার নবীর দুদুমা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী পাকের দুগ্ধ দিয়েছিলেন, নবী পাকের কোলে করে মানুষ করেছিলেন, সে হালিমা তো সাদিয়া বাবা বয়স হয়ে গেছে, হাতে একটা লাঠি, চোখি বাবা কম দেখে, তাইফ থেকে চলে এসেছে, ওনার বাড়ি ছিল তাইফে, বা আমরা তাইফে তো গেছি দেখে এসেছি, আল্লাহর হাজিরা তাইফে গেছে দেখে এসেছে বাবা। ওখান থেকে হেঁটে 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 ওই বাবা হালিমা তো সাদিয়া গুটি গুটি পায় মদিনার মসজিদে চলে এসেছেন। আসার পরে ডাকতে লেগেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। ওমর যিনি ছিলেন রাগী মানুষ, পাশে বসে বলছে, নবী গো, আজকে নবীর নাম ধরে কে ডাকছে, আমি সহ্য করতে পারছি না, এতবার বুকের পাটা কাট, নবীর নাম ধরে ডাকে, একটু হুকুম দিয়ে দেন, আমি অন্তত একটু দেখি কে ডাকছে আপনার নাম ধরে। আমার নবী পাক বলছে, বাবা উমার তুমি রেগে যেও না, আমি নিজে দেখি কে ডাকছে। আমার নবী পাক আস্তে আস্তে উঠে যেয়ে দেখে একজন বুড়ি মহিলা, হাতে একটা লাঠি, বাবা চোখে কম দেখে, আমার দিনের নবী ওই বুড়ি মাকে পাতা করে কোলে করলেন। রহমতের নবী যখন চাংদোলা করে কোলে করলেন, মদিনার মসজিদে চলে এলেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা আমার মাথার পাগড়িখানা খোলো বাবা, এই মসজিদের চারতলে বিছিয়ে দাও, এই বুড়ি মাকে আমার মাথার পাগড়িতে বসাবো। আমার দিনের নবীর সাহাবীরা নবীর কথা মতো মাথার পাগড়ি যখন খুলে নিলেন, এইবার মসজিদের চারতলে বিছিয়ে দিলেন। আমার নবী পাক বুড়ি মাকে বসালেন। বিশ্ব নবীর সাহাবীরা রেগে মনে মনে রাগ করছে, কেন নবী পাকের মাথার পাগড়ির এত দাম, নবী পাকের মাথার পাগড়ির এত মূল্য, জিবরাইলকে বসতে বললেও বসবে না, আজকে সেই পাতার পাগড়িতে বসতে দিয়েছে। এই বুড়ি মেয়েনিকে, এই বুড়ি মেয়েনিকে চিন্তা করতে লাগলেন। আমার নবী বুড়িমার গলা ধরে বলছে, মা গো তুমি বলো বলো কি খাবে, আমি মদিনার বাজার টেনে তোমার গালে দেব, বলো বলো তুমি কি খাবার খাবে। ওই বুড়িমা বলে, বাবা ও মুহাম্মদ, মদিনার কোনো বাজার আমি খাবো না, মদিনার বাজার আমার লাগবে না, কিছু আমার দিতে হবে না বাবা, তো একটা জিনিস আমার খাবার ইচ্ছা মনে বলে, আমি বারবার মন চাই কিন্তু আমি পাই না বাবা, ওই খাবারটা যদি আমি একবার খাই আমার জানটা জুড়িয়ে যাবে। নবী বলে, মা কোন খাবার খাবে তুমি বলো। বলে, বাবা আমি ছোটবেলায় যখন তোমার কোলে করে তোমার গালে চুমো খেতুম আমার জানটা জুড়িয়ে যেত, আজকে আমার মনটা চাচ্ছে তোমার গালে দুটো চুমো খাবো। বাবা আমার দুটো চুমো দেবে বাবা, আমি একটু চুমো খাবো বাবা। আমার দিনের নবী মাথাটা নিচু করে বুড়িমার বুকের দিকে দিলেন, বুড়িমা দুই গালে চুমু দিলেন। আল্লাহ নবী ডেকে বলছে, মা
তুমি আর কি খাবি বলো মা গো। ওই মহিলা বুড়িমা ডেকে বলছে বাবা আর কিছু খাবো না। ও বাপ, তোমার গালে আমি যখন চুমুকে দিব আমার স্বাদ মিটে গেছে। আমার একটা দাবি তোমার কাছে, ইমানের কলমা পড়িয়ে দাও, আমি মুসলমান হয়ে যাই। আমার নবী হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়িয়ে বুড়িমা চলে যাচ্ছে। আল্লাহ নবী এগিয়ে দিলেন, ওমা মা, ওমা কোন অসুবিধা হলে আমার খবর দিও মা, তোমার আর আসতে হবে না, আমি তোমার বাড়ি যাব। আল্লাহ নবী ফিরে এসেছেন। সাহাবীরা প্রশ্ন করছে নবী গো আপনি এমন কাজ কেন করলেন, আমরা তো ভেদাভেদ বুঝতে পারলাম না। আমার নবী পাক বলছে কি ব্যাপার বাবা, বলে হুজুর আপনার মাথার পাগড়ি বিছিয়ে দিলেন কেন, এবং আপনি বলেন না আপনার গালে চুমো খেলো, কারণটা কি, আপনি এমন করে আপনি সম্মান করলেন কেন, আপনি তো আল্লাহর দোস্ত নবী, আপনার সম্মান তো বিরাট ব্যাপার, আপনি এমন করলেন কেন। আমার নবী বলে সাহাবীরা রে আমার মাথার পাগড়ি কেন তোমরা চেনো না, তোমরা জানো না আমার মাথার পাগড়ি কেন। আমি যদি কলিজাটা বার করে আজকে যদি কলিজা বিছিয়ে দিতাম, ওই বুড়িমা আমার কলিজার উপরে যদি একবার বসতো আমার তৃপ্তি হতো না। উনি অন্য কেউ না, উনি আমার দুগ্ধ দেনওয়ালা মা হালিমা তো সাদিয়া। যেদিন আমার মা আমিনা আমি যখন 7 দিন মায়ের কোলে, আমার এই হালিমা তো সাদিয়া এই মক্কা থেকে চলে গিয়েছিল মদিনা, আপনার মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল। হালিমা তো সাদিয়া আমাকে লালন পালন করে আমাকে বড় করে জি আজকের মদিনার থেকে যে আমাকে এনে আমাকে দুগ্ধ খাবিয়েছে, 6টা বছর আমাকে মানুষ করেছে, 6টা বছর আমার কত গালে চুমো দিয়েছে, আমার কোলের মধ্যে করিলে ঘুম পাড়িয়েছে। আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারবো না। শোনো, আজকের আমি কলেমা শরীফ পড়িয়ে দিলাম, আমার মা চলে গেল, এ আমার পেটে ধরা মানা, এটা আমার দুগ্ধ মাতা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি আল্লাহ রাসূল বললেন সাহাবীরা যেদিন আমার মা আমিনা যেদিন আমাকে নিয়ে আব্বার কবর দেখতে গেল, সেই আবহাওয়া তথাপার সিরিয়ায় আমার আব্দুল্লাহ আব্বার কবর ছিল। আমার মা আমেনা যখন আমাকে নিয়ে গেল, আমি কবরের কাছে দাঁড়িয়ে আছি, আমার মা হাউমাউ করে কাঁদছে। আমার 6 বছর বয়স, আমি মায়ের দিকে তাকিয়ে বলছি মা, মা ও মা তুমি এমন করে কাঁদছো কেন মা, আমার আব্বা কই মা, আমার আব্বা কই মা, একটু বলো মা। আমিনা চোখ পেটে পানি পড়ছে, আমিনা কেঁদে কেঁদে বলছে বাবা এই তো তোমার আব্বা জানে এইখানে আছে। বলে মা আমার আব্বা কই দেখতে পাচ্ছি না। বলে হ্যাঁ তুমি দেখতে পাবে, তুমি কাঁদো, তুমি একবার ডাকো ডাকো ডাকো। বিশ্বনবী রহমতে নবী 6 বছর বয়স আব্বার কবরটা ধরে আব্বা আব্বা বলে ডাকতে লাগলেন। আরে ভাইরা রে তারিখের কিতাবে লেখা আছে বিশ্বনবীর ডাক আল্লাহ কবুল করে নিয়েছে। কবরটা ফেটে গেল, কবরটা ফেটে গেল, আমার বিশ্বনবী 6 বছরের ছেলে আব্বাকে দেখতে পায়। আব্বার দেখা হলো, আব্বার দেখা হলো, আবার কবর ঠিক হয়ে গেল। আমার দিনের নবী হাত দুখানা তুলে কাঁদে আল্লাহ আমার আব্বাকে আমি দেখতে পেলাম, আমার আব্বার চেহারা আমি দেখতে পেয়েছি আল্লাহ গো। আর কিয়ামতের ময়দান আমি দেখবো আমার আল্লাহ পাক ডেকে বলে হাবিব তোমার আব্বার কাছে তুমি কেঁদেছো, চোখের পানি তোমার আব্বার কবরে ফেলেছো, একটু তোমার শুনিয়ে দেই মনে রেখে দিও পৃথিবীর কোন উম্মত তোমার উম্মত মুতানিরা যদি একটা আর মা বাপের কবরে কাঁদে চোখের পানি ফেলে, ওই তোমার মতো চোখের পানি কবুল করে নিয়ে কিয়ামতের ময়দান ওর আব্বার সঙ্গে আমি আল্লাহ দেখা করিয়ে দেব। কই সে ছেলে কই, এই সে ছেলে কই, সে ছেলে আমরা তৈরি করেছি। হ্যাঁ আজকে কবরের কাছে কাঁদবে, দুটো ফকির মিসকিন খাওয়াবে, সে ছেলে আছে, সে ছেলে তৈরি করেছি। কপাল আমি পারিনি, পারিনি। হ্যাঁ আজকে ছেলেদের কি দরকার ছিল এই মাহফিলটা দেওয়া। আজকে রে 15 দিন ওরা বাড়ি বাড়ি ঘুরছে, বিল নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে, কিছু দাও কিছু দাও। এই ওরা কি গাড়ি বাড়ি করবে না জমি কিনবে ওরা? এই
কই না তো, তোমার মা বাপ গুলো কবরে শুয়ে আছে, তাদের সবরেসানি করবে। একটু জোরে বলুন, চিল্লে বলুন। কেউ ভালো মুখে দেয়, কেউ রাগারাগি করে দেয়, তাই না বাবা? জি, আল্লাহু আকবার। ডাক্তার যাচ্ছে, পেছন পেছন টাকালে দৌড়চ্ছে, স্যার আমার টাকা আগে লাও, স্যার আমার টাকা আগে লাও স্যার। ডাক্তার হেঁকে দিচ্ছে, ওদিকে বস, সিরিয়ালে আয়। দেখেছো? হ্যাঁ, তুমি টাকালে যাচ্ছ, তুমি সিরিয়ালে যেতে হচ্ছে। আর মরা মা বাপ গুলো তার কবরে কাঁদছে। এই যে আজকের মাহফিল হয়েছে বাবা, শুনে রেখে দাও, আমি বলছি না, নবী বলেছে আজকে তাদের কবরে 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দেবে। একটু আসতে বললে, সত্যি আসতে বললে মনে শান্তি নেই বাবা, শান্তি নেই। হ্যাঁ, টোটো গাড়ি কিনেছে, কদিন চালাবার পরে ব্যাটারি ফেল। চাচা মাথা হাত দিয়ে চোখের বসে রয়েছে, ব্যাটারি ফেল। আজকে আমরা মুসলমান, আমাদের ব্যাটারি ফেল। সুবহানাল্লাহ, বেরোচ্ছে না, বেরোচ্ছে না। ওই যারা শুয়ে রয়েছে হসপিটালে, বারাসাত, হ্যাঁ, পিজি আরজি করে, ওরা শুধু বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার যে বলতে তা আল্লাহই জানে। কিন্তু আমাদের তো ভালো জায়গায় বসে রয়েছি বাবা। জি, আমাদের সুবহানাল্লাহ বেরোচ্ছে না বাবা। এই জন্য বলছি খুব সাবধান। আল্লাহর নবীর মা এইবারে আল্লাহ নবীকে নিয়ে গুটি গুটি পায়ে চলে এলেন মদিনায়। নবী পাকের নানার বাড়ি আব্দুল ওয়াহাব জহুরি নাম বাবা। ওইখানে 1 মাস কাটালেন। কাটাবার পরে আবার চলতে লাগলেন। আস্তে আস্তে আবুয়া বলে একটা জায়গা আছে, তারিখে লেখা আছে, ওইখানে মা আমেনা শুয়ে পড়লেন। পেটখানা ধরে গড়াগড়ি দিতে লাগলেন। পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে আজগইবি। আমার নবী পাক ডেকে বলছে, মা গো তুমি কি হয়েছে বলো, এমন তুমি করছো কেন? বলে, বাবা মুহাম্মদ, আমি বোধহয় তোমার ফাঁকি দেবো বাপ, আমি আর বোধহয় থাকবো না, আমি বোধহয় আর বাঁচবো না বাবা। আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি সহ্য করতে পারছি না, একটি তীব্র যন্ত্রণা। আমার নবী পাক 2 গালে চুমো দিয়ে বলছে, মা গো কোনো চিন্তা করবে না। আরে আমার মারে, কোন জায়গার যন্ত্রণা তুমি দেখিয়ে দাও, আমার নিজের হাতটা যখন পুড়িয়ে দেব তোমার যন্ত্রণা মিটে যাবে। আমার দিনের নবীর মা এইবার যখন পেটটা দেখালো, আল্লাহর নবী রহমতের হাত নূরের হাত দিয়ে যখন বুলিয়ে দিলেন, আমেনার পেটের যন্ত্রণা মিটে গেল। আমেনা ঘুমিয়ে গেল, আমেনা ঘুমিয়ে গেল, আমেনা ঘুমিয়ে গেল। আল্লাহর নবী পাশে ঘুমিয়ে গেল, উম্মে আইমান ঘুমিয়ে গেল। সারা দিন কেটে গেল। সন্ধ্যাবেলা মাকে ডাকছে, মা আর ঘুমালে চলবে না মা গো, চলো চলো বাড়ি চলো মা, আর দেরি করলে চলবে না, অনেক পথ হাঁটতে হবে মা গো, আমাদের গাড়ি নেই ঘোড়া নেই, গাড়ি নেই ঘোড়া নেই, চলো হেঁটে হেঁটে যেতে হবে। বাবা বোন, আজকের কত জঙ্গল, কত আপনার পাহাড়। না না, মা নড়ে না, মা কোনো কথা বলে না। উম্মে আইমান পাশে শুয়েছিল। আস্তে আস্তে উঠে 2 হাতে গর্ত করছে, কোনো কোদাল নেই, কুরুল নেই, হাত দিয়ে গর্ত মতো করছে। আমার নবী দৌড়ে চলে গেল, ফুবু মা তুমি এমন করে গর্ত করছো কেন? আজকে আমার মাকে দেখে চলো, হেঁটে হেঁটে যাবো। ওই ফুবু মা চিৎকার করে কেঁদে বলছে, মানিক ও মুহাম্মদ তুমি আর ডেকো না, তোমার মার পেটে হাত যখন তুমি বুলি দিয়েছিলে ওই সময় তোমার মা মারা গেছে। ও তোমার মা মরা, তোমার মা দুনিয়াতে চলে গেছে, তোর ফাঁকি দিয়েছে বাবা, আর কোনদিন তোমার মা জাগবে না। আমার দিনের নবী শুনে গেল, মার গালে চুমো দেয়। ও মা তুমি কি আমার ফাঁকি দিয়েছো মা? ওরে মারে, আমার আব্বা আমাকে দেখলো না। ও মা তুমি চলে গেলে, তুমি আমাকে দেখবা না। ও মা, মা তুমি একবার বলো আমার গালে কে চুমো দেবে মা? মক্কার ছেলেরা আমার মারলে আমি কার কাছে নালিশ করবো মা? তুই বিদায় লে, বলে আজকে আমি একা পড়ে গেলাম। মা তুই বলো তুমি কি ঘুমালে মা? ও মা, মা গো একবার ওঠো মা, একবার ওঠো মা, তুই আমার একটু কোলে লাও মা, আমার একটু কোলে লাও মা। আমার দিনের নবী ডাকছে, আল্লাহ নবীর মাথা উঠবে না। এবার কিছুক্ষণ পরে গর্ত হয়ে গেছে। উম্মে আইমান চলে এসে বলছে, কোচি তুমি একটা দেরি করো না, তুমি পায়ের দিকে ধরো কিংবা মাথার দিকে ধরো, পাজা করে গর্তে শুবিয়ে দেবো। তোমার মাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে না, মরে গেছে, তোমার মা দুনিয়াতে চলে গেছে। আমার দিনের নবী মার গলা খানা জড়িয়ে এইবারে বুকের মধ্যে তুলে বলছে, মা জননী গো, আমার আব্বা চলে গেছে, আব্বা নেই, আজ আমার মা জননী নেই। ও মা, আজ তুমি ফাঁকি দিয়েছো মা।
এই বিরান মাঠে তোমার রেখে যাচ্ছি মা, আমি আর ডাকবো না মা। আরে মারে, আজ তোমার আমি গোলাপ পানি দিতে পারলাম না মা, তোর আতর দিতে পারলাম না মা, আমার গায়ের ঘামগুলো তোমার গায়ে লাগিয়ে দিলাম, আর আমার চোখের পানি তোমার গোলাপ পানি বানিয়ে দিলাম। ও মা তুমি ঘুমাও মা, আমি তোমার এখন ডাকবো না মা, তুমি মনে রেখে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কিয়ামত করবে আমি তোমার ডেকে তুলবো। ও মা, মা তুমি ঘুমাও, আমি ডাকবো না। তাই মায়ের বুকে 6 বছরের শিশু নবী যখন মাটি দিয়ে দিলেন, আমার নবী পাক যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আজকের কবর জিয়ারাত করতে মানা করছে একদল, বলছে কবর জিয়ারাত করে লাভ নেই, আর আমার নবী নিজে মার কবরের জিয়ারাত করছে, কাঁদছে। আমার আল্লাহ বলে নবী গো, তোমার মার মুখে তুমি 2 ফোঁটা পানি দিয়েছো, আর শুনে নাও জেনে নাও, আমি আল্লাহ পাক বলছি মনে রেখে দিও, তোমার উম্মত উম্মতানি বলে দিও, তারা মার কবরের কাছে দাঁড়িয়ে এইরকম করে চোখের পানি ফেলবে, তাদের কবরটা আমি রহমতের বাগান আমি আল্লাহ বানিয়ে দেব। তাই উচিত মা বাপের নামে সবরাসানি করা, মা বাপের নামে দোয়া করা, মা বাপের নামে আল্লাহর কাছে কাঁদা, আল্লাহর কাছে বলা। তা আজকের আমি প্রত্যেক ভাইদের বলছি, হাত জোড় করে বলছি, পায়ে ধরে বলছি, আমার যুবক তরুণ বন্ধুরা, আজকের মাহফিলটা ওরা করেছে সেই মরা মা বাপের নামে। আল্লাহর কোনো বান্দা কেন আছেন সেই মরা মা বাপ যারা দুনিয়ার থেকে চলে গেছে, তাদের নামে আমি আপনাদের কাছে 100 করে 50 করে আমি একটু হাত পাচ্ছি। মরা মা বাপ তারা সব রেখে চলে গেছে বাবা, সুন্দর বাড়ি করে চলে গেছে, তোমার বাপ আজকে নেই বাবা, কাফন করে চলে গেছে বাবা। তাই তাদের নামে আমি কিছু পয়সা চাচ্ছি। যদি আপনার মন বলে, রাগ করে না, আমার প্রতি হিংসা করে না, মনটা নরম করে মা বাপের কবরের দিকে তাকিয়ে একটু পকেটে হাত দাও বাবা। কত বন্ধু তো তুমি খাওয়াচ্ছ বেলেঘাটার বাজারে, কত বন্ধু তুমি খাওয়াচ্ছ বেলেঘাটার বাজারে, হাত জোড় করে বলছি ওই মরা মা বাপের নামে তুমি একটু কিছু দাও বাবা, দাও। আর সামনে বছরের জন্যে 30 কিলো করে চাল দিতে হবে, 4 জন 30 কিলো করে চাল, 3 জন 3 বস্তা আলু দেবে সামনে বছরে। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, 1 টিন তেল দেবে বাবা, তাবারুক হয়। জি আমি পায়ে ধরে হাত ধরে বলছি বাপ, এইটা তোমার জীবনের আখিরাতের পুঁজি। আল্লাহ না করুক আজকের এখানে বসে আছেন, কালকে হয়তো হসপিটাল শুতে হবে বাপ, একটু চিন্তা করো, একটু চিন্তা করুন বাবা। আমি খোকা ভাই বলছি, আপনাদের হাত জোড় করে বলছি, আপনাদের লস হবে না, লস হবে না। আমি বারবার বলছি বাবা, কতদিন থাকবো দুনিয়া জানি নেই, আপনার কতদিন থাকবে আপনারা জানেন না, অন্তত আমার হাতটা দিয়ে আল্লাহকে একটু সাক্ষী রাখুন। আল্লাহ খোকা ভাই এসছিল, মরা মা বাপের নামে আমি 100 টাকা দিয়েছি, আমি 200 টাকা দিয়েছি, আমি 500 টাকা দিয়েছি, আল্লাহকে একটু সাক্ষ্য রাখুন। আজ মরা মা বাপগুলো কবরে কত শান্তি পাবে বাবা, কত শান্তি পাবে। জি আমি আপনার ঘরের থেকে তো আনবো না বাবা, আমি আপনার পকেট থেকে তুলে নেবো না বাবা, আমার সোনা একটু আল্লাহর দিকে লক্ষ্য করে আপনারা দেন দেন। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি বাবা। প্রথম নম্বরে 1 বস্তা আলুকে দেবেন, বলে বলুন 1 বস্তা আলুকে দেবেন, 1 বস্তা আলু দিতে হবে। জি আমি যে মায়ের কথা শোনালাম, মায়ের মতো আপন পৃথিবীতে আছে সোনা? হ্যাঁ আজকে মা কত কষ্ট করে পৃথিবী দেখিয়েছে বাবা, বলো 2.5 বছর মার কোলে দুগ্ধ খেয়েছে, বলো সোনা। সেই মা তোমার কবরে, সেই মায়ের নামে 1টা বস্তা আলু দাও। কে আছো আল্লাহর বান্দা একটু হাত তোলো, যে হুজুর আমি 1 বস্তা আলু দিয়ে দেবো সামনে বছর, তোলো আমার সোনা।
দেখেন বাইরের কুটুম হাত তুলেছে। বাইরে আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, মথুরাপুর। এখানকার জামাই জামাই ভালো দেখেন নি, প্রথমে জামাই হাত তুলেছে, মথুরাপুর বাড়ি। কপাল, হ্যাঁ, আমার গোবিন্দপুরের ভাইদের কপাল, জামাই দিচ্ছে। চিন্তা করতে পারছেন? আল্লাহ, মথুরাপুরের ভাই তিনি হাতখানা তুলেছেন। আমার নবীর প্রেমের পাগল বাবা, জীবনে নবীকে দেখিনি, নবীর দাওয়াত করে বাড়ি আনতে পারিনি, নবী নবী করে পাগল হয়। আজকে উনি এক বস্তা আলু দেবে নিয়ত করেছেন, মথুরাপুরের বাড়ি, এখানকার জামাই। আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওনাকে হাজি বানিয়ে দি। জোরে তকবীর দেন তো, নারাই তকবীর। সবাই চিল্লে বলুন তো, নারাই তকবীর। 2 নম্বর কি আছে বাবু বলো? 2 নম্বরে কি আছে বলো? একটা বস্তা আলু দেবে, সামনে বস্তা। জি, একটা বস্তা আলু দেবে। কি আছেন 2 নম্বরে? আমি দোয়া করছি, আল্লাহ আপনার বরকত দেখ। আমি খোকা ভাই দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনার বাড়ি বালা দেবে না। কি হবে? হ্যাঁ, সব রেখে চলে যেতে হবে বাবা, কাফন পরে। আর যদি বলে আমি মরবো না, ব্যাপারটা আলাদা, মরতেই হবে। পৃথিবীর কত রাজা মহারাজা সব চলে গেছে বাবা। কোথায় সে হামান, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন? যাদের ভাষায় মদিনা কেঁপেছে, আজ তারা নেই বাবা। তুমি আমি চলে যাব, অন্তত এই নবী দিবসটা প্রতি বছর হোক। আল্লাহ কবুল করুন, আমার নবীর ভালোবাসা বুকে আসুক। জি, একটু নিয়ত করুন বাবা। তাহলে 2 নম্বরে কি আছেন, একটু হাতটা তুলুন। আমার সোনা, এই দেখো তো কি, ওই সে হাত তুলেছে, তা ওদিকে তাকা আগে। কি নাম? আমার রাজিবুল ভাই, ছোট্ট ছেলে। আল্লাহ রে, রাজিবুলের মার কোলটা ঠান্ডা করে দিন। আমার নবীর জীবনে দেখিনি, আমার নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি, হাত কানা তুলেছে নবীর প্রেমে, নবীর মোহাব্বতে। আমার খাজা মঈনুদ্দিন আজমিরি আজকের গড়ি গড়ি নবীর কাছে গেছে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহর মার কোল ঠান্ডা করে দিন, দুনিয়ায় সম্মান ইজ্জত বাড়িয়ে দিন। আল্লাহ ওর মা বাবার মাথায় নূরের টুপি পরিয়ে দিন। একটু জোরে তকবীর দেন তো, নারাই তকবীর। সবাই মিলেমিশে বলুন তো, নারাই তকবীর। আর একজনকে আমার আলী হোসেন ভাই 3 নম্বরে হাত তুলেছে। আমার আলী হোসেন ভাই, হ্যাঁ, আমার নবীর নাতির নামে যুক্ত আছে। আমার নবীর নাম হোসেন আর আলী হোসেন। আল্লাহ গো, এই নামটা কত সুমধুর নাম, আলী হোসেন, আলী হোসেন। আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি, হয়ে গেলে কিয়ামতের দিন আমার নবীর নাতি হোসেন যে জান্নাতে যাবে, এই আলী হোসেনকে ওই জান্নাতের টিকিট দি। একটু জোরে তকবীর দেন, নারাই তকবীর। সবাই মিলেমিশে দেন, নারাই তকবীর। আর একজন আল্লাহর বান্দা হবে। আমি 4 জনের কথা বলেছি বাবু, আমি 4 জনের কথা বলেছি। আর একজন একটু আল্লাহর বান্দা হাত তুলুন। হুজুর, আমি 1 বস্তা আলু দিয়ে দেবো সামনে বছর। জি, আজকে ছেলেরা